আর তখন লিনির ভাই বলে যে আমি অবশ্যই তাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারি না। তো এরপরে লিনির বাবা তার ভাইকে আদেশ করে যে লিনির কি চায় সেটা যেন সে বের করে। তো এরপরে আমরা দেখতে পাই যে লিনির মাঝারি ভাই সরাসরি লিনির কাছে চলে আসে, আর সে লিনির কাছে এসেছিল এটা জানার জন্য যে লিনি আসলে কি চায়। তো এরপরে লিনি তাকে বলে যে সে অনেক অসুস্থ আর ডাক্তার তাকে পানির কাছে থাকতে বলেছে, আর যার কারণে সে এখানে বসে আছে। আর তখন লিনি বলে যে এই পুকুরটা অনেক ছোট, তাই আমি তাদের বেশি পানি ঢালতে বলেছি। তখন লিনির মাঝারি ভাই বলে যে বাবা চান যে তুমি আবারও তোমার পদে ফিরে আসো আর তুমি সৈন্যদের নেতৃত্ব দাও। আর তখন লিনি বলে যে বাবা তো আমাকে আমার ঘরেই বন্দি করে রেখেছে, আমি তো বাইরেও যেতে পারবো না, আমি কিভাবে নেতৃত্ব দিব। আর তখন তার ভাই বলে যে বাবা তোমাকে মাফ করে দিয়েছেন আর সামরিক কমান্ডার ইন চিফের পদে আবারও ফেরত আসতে বলেছেন। আর আমরা দেখতে পাই যে লিনি একটু অভিনয় করছিল যাতে করে তার ভাই কিছু বুঝতে না পারে। আসলে লিনিও চাচ্ছিল যাতে সে তার পদে আবারও ফিরে আসে, যেটাতে সে তার রুম থেকে বাইরে যেতে পারে। আর তখন লিনি বলে যে আমার তো দেখতেছি না চাইতেও তোমার এই আদেশটি গ্রহণ করতে হবে। তো এরপরে লিনি তার বাবার কথা মেনে নেয়। তো এরপরে আমরা কুইলিনকে দেখতে পাই, তারা একটি লোকের সাথে দেখা করতে এসেছিল। আসলে এই লোকটি ছিল উলুওর সেনাপতি, আর এই লোকটির নাম হলো জিসুও। আর আমরা জানতে পারি যে এই জিসুওই তার গোত্রের চিকিৎসক দিয়ে এই কুইলিনকে ঠিক করেছিল। আর সে বলে যে আমি যেহেতু তোমাকে ঠিক করেছি তাই তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তুমি এখন আমাকে সাহায্য করবে। আর তখন কুইলিন বলে যে কিন্তু আমি আপনার সাথে ইংঝোকে আক্রমণ করার জন্য সাহায্য করতে পারবো না। আর তখন যিশুও বলে যে আমি যদি তোমার চিকিৎসা বন্ধ করে দিই তাহলে তুমি হাড় ভাঙার কারণে মারা যাবে। আর তখন কুইলিন বলে যে আপনি আমার সাথে মধ্য সমভূমিতে লুকিয়ে থাকতে একদল লোক পাঠান, তাহলেই আমি আমাকে বাঁচানোর জন্য আপনাকে সাহায্য করব। তো এরপর আমরা কুইলিনকে দেখতে পাই, সে লিনিকে মারার প্ল্যান করে আর ইংকে কিডন্যাপ করার প্ল্যান করে। তো এরপর আমরা লিনিকে দেখতে পাই সে তার সৈন্যদের কাছে আবারও ফিরে চলে এসেছিল। আর এখানে আমি তোমাদের একটি কথা বলে রাখি যে কুই ই যেহেতু চ্যাংঝো দখল করেছিল, যেটাতে লিনির বাবা অনেক রেগে গিয়েছিল, কারণ চ্যাংঝো তো তাদের দখলে থাকা উচিত ছিল। আর যার কারণে লিনির বাবা চেষ্টা করছে যে কিভাবে কুইয়ের কাছ থেকে চ্যাংঝোটি নেওয়া যায়। তো এরপর আমরা ইংকে দেখতে পাই সে একটু অসুস্থ ছিল, যার কারণে লিনি লুকিয়ে চ্যাংঝোতে তার প্রাসাদে চলে আসে ইং এর সাথে দেখা করার জন্য। তো এরপর যখন লিনি ইংকে মেডিসিন দিচ্ছিল তখন লিনি হঠাৎ করে অসুস্থ হওয়ার অভিনয় করে, আর যখন ইং তাকে দেখতে যায় তখনই লিনি তাকে কিস করে আর তাকে বলে যে এই শার্টটা তো ভালো, এটাও তো তিতো না, তাই না? আর তখন ইং বলে যে তুমি আমাকে জ্বালানোর সাহস কিভাবে করলে? আর তখন লিনি বলে যে আমি তো তোমাকে জ্বালাচ্ছি না, আমি তো এটা চেষ্টা করছি যে তুমি যেন তিতোর স্বাদ মনে না করো। তো এরপরে তারা যখন আবারও কিস করে কিছুক্ষণ পরেই সেখানে অনেক সৈন্য চলে আসে। ইংয়ের বাবা অনেক সৈন্য নিয়ে তাদের রুমে চলে আসে।